প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি ঢাকা আগারগাঁও থেকে আমি যাব বলে যাই মিরপুর 10 নম্বরে বিআইটিতে। তাই বন্ধুরা, আজকে ভিডিওটার উদ্দেশ্য আমরা যারা আসলে শান্তিনগর অথবা ফার্মগেট, মগবাজার, মালিবাগ, তারপরে বাংলা মোটর হয়ে যারা আসলে আমরা মিরপুর 10 নম্বরে বা 1 নম্বরে বা শেওড়াপাড়া কাজীপাড়া যাইতে চাই, আসলে আমরা অনেকেই জানি না যে কোন রাস্তা দিয়ে গেলে আসলে সুবিধা হয় এবং যানজট একটু কম পড়তে হয়। তো বন্ধুরা, আমি সহজ রাস্তা যেটা বুঝি সেটা হলো আপনার বিজয় সরণি থেকে আপনার আগারগাঁও হয়ে কাজীপাড়া, শেওড়াপাড়া হয়ে মিরপুর 10 নম্বরে যাওয়া একদম সহজ আগারগাঁও হয়ে। তাই আমি আসলে সেই রাস্তাটা দিয়ে যাইতেছি, আপনারা দেখতে থাকুন। আর যারাই ঢাকার শহরে আসলে গাড়ি চালান, এখন বর্তমানে খুব সাবধানে গাড়ি চালাইতে হবে, কারণ সব জায়গায় আসলে এখন এআই ক্যামেরার পদ্ধতি, এআই ক্যামেরা চলে আসছে এবং অটোরিক্সায় অতিরিক্ত জ্বালায় এখন সব রাস্তায় আসলে অটোরিক্সার দূরত্ব এগুলো আসলে কোনো কায়দায় বন্ধ করা সম্ভব কিনা জানি না, কিন্তু অতিরিক্ত জ্বালায় কিছুক্ষণ আগে আমার গাড়িতেও অটোরিক্সায় লাগাই দিয়েছে। তা যারাই আসলে ড্রাইভারি করে সবাই সাবধানে গাড়ি চালাবেন। আমি এখন বর্তমানে আগারগাঁ সিঙ্গেলে এখন বর্তমানে আছি। এই আগারগাঁ পার হয়ে আমি শেওড়াপাড়া হয়ে কাজীপাড়া হয়ে তারপরে আমি মিরপুর 10 নম্বরে গিয়ে 13 নম্বরে হলে বিআইটি হলে 13 নম্বরে আমি 13 নম্বরে চলে যাব। তা বন্ধুরা, অবশ্যই সবসময় আপনারা ঢাকার শহরে যারাই গাড়ি চালাবেন খুব লক্ষ্য করে গাড়ি চালাবেন, ধৈর্য সহকারে গাড়ি চালাবেন। আর আমি আসলে গাড়ির বিষয়ে সতর্কমূলক অনেক ভিডিও দিয়ে থাকি। আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর কিছু যদি শিখতে চান অবশ্যই আমার চ্যানেল থেকে শিখতে পারবেন, আসলে গাড়ি কিভাবে পার্কিং করে, কোন রাস্তা দিয়ে কোন রাস্তায় যাইতে হয় এবং কিভাবে কি ঢাকা শহরে কোন সিঙ্গেলে কি আসার বিষয় সব কিছুই আসলে আমি আমার ভিডিওতে তুলে ধরি। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওটা আবার আপনারা পান। তো বন্ধুরা, এখন বর্তমানে আমি আছি শেওড়াপাড়া মেট্রো রেলের একদম তলে। এখান থেকে কাজীপাড়া হয়ে মিরপুর 10 নম্বর একই রাস্তা, এখানে কোনো ডাইনে বাই যাইতে হয় না এবং এই রাস্তাটা খুবই সহজ যাওয়ার জন্য। আর একটা বিষয় হলো, সিঙ্গেলে যখন পড়বেন অবশ্যই গাড়ির লুকিং গ্লাস দিয়ে গাড়ির 2 সাইডে খেয়াল রাখবেন, কারণ এখানে কিছু দুষ্কৃতকারী ছিনতাইকারী আছে, এরা আসলে গাড়ির পিছনের কাভার অথবা লোগো এই অনেক কিছু এসে ওরা খুলে নিয়ে যায়। এবং যদি গাড়িতে কোনো স্যার ম্যাডাম থাকে অবশ্যই জানলার দিকে খেয়াল রাখবেন, কারণ এখান থেকে বেশিরভাগে মোবাইল ছিনতাই করা হয়। তাই এখন বর্তমানে আসলে এই সব জায়গায় এই যে এই ব্যাটারও মনে হয় কিছু হয়েছে কিনা জানি না, এই যে সামনে যে কালো